ও বাবা ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। ব্যথা পাইছি কি পাই নাই সেটা তো শুনেই বোঝা যাচ্ছে। গরুটা আসলে রিয়াল দালাল তারে চিনছে, তাই বিচি বরাবর লাথি মার। আর ওয়েট, আমি জানি অনেক পুকিয়াপুর আমার ভিডিওটা দেখবেন। যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি পুকিয়াপুদের জন্য এই গরুটা বিক্রি করতে চাই। Hey man, I'm the driver, I'm the driver, I pay the ending. Oh, it don't mean it, I pay cut the teeth out of it. তো যে এই পুকি গরুটা কিনতে চান উনি কমেন্টে বলেন, আমি বিক্রি করব। গরুর কথা হচ্ছে আমার পাশে অনেক থাপ্পড় মারছ, এবার তোরা গুতা খেয়ে দেখ কেমন লাগে। আর মেয়ে মানুষের সাথে গরু যেমন ব্যবহার করে, I pay the ending. Oh, it don't mean it, I pay cut the teeth out of it. পুকিটা গরু যেহেতু কন্ট্রোল করতে পারছে, তার মানে আমাকে কন্ট্রোল করতে পারবে। ও ম্যাটেরিয়াল। আর ছেলে দেখলে গরু যা করে। বাপরে বাপ, বিচি বরাবর যেই লাথি মারছে আমার তো মনে হয় ভাই এর বিচি টিচি লক হয়ে গেছে। লাথি খেয়ে ভাই তো বিচিতে হাত দিয়ে দিছে, আল্লাহ জানে বিচি ঠিক আছে কিনা। हवा के चौके आज मौसम हो सी today गुलो की शौकी आज भर दिया के दो today গরু তার মনের মানুষ খুঁজে পেলো, কিন্তু আমি গরু এখন আমার মনের মানুষ খুঁজে পেলাম না। এই যে কিছু বড় বড় ছাগল দেখছি চাচা, এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট তো আগে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই দুনিয়ার মধ্যে নামাজের পর সবচেয়ে শান্তির কাজ কি, তাহলে আমি বলবো টয়লেট করা। কারণ টয়লেট করার মতো শান্তি কোথাও নাই ভাই। তাই চাচা যেটা করছে ঠিকই করছে, বেচা কেনার মায়ের বাপ, আগে হাগা পরে বেচা কিনা। তার আগে নতুন দর্শক হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এখানে এই গরুর মালিক গরুকে চিকিৎসা করায়নি, যার কারণে গরু সরাসরি ফার্মেসিতে ঢুকে পড়েছে। এখানে এই গরুটি খেলোয়াড় মেসির থেকে কোনো অংশে কম নয়। Assistencia da Xavi, més cap dreta per Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. হাটে গরু কিনতে গেলে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির দিনে হাটের অবস্থা যা হয়। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথায় থাকলেও বাস্তবে এটা মিলিয়ে নিন। গরু যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে তা প্রথমবার দেখলাম। আর এখানে দেখুন কোরবানির গরু সামলাতে গিয়ে যেভাবে ধপাস ধপাস করে পড়ি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে গরু ব্যবসায়ীদের অবস্থা এরকম হবে। इंशाल्लाह तुम पे देखो हीरे हीरे गुलाबी नंबर नोट कर लो 0317 620 56 75 इस दोस्त को গাইস জীবনে তো এরকমই মেয়ে দরকার যে এভাবে কন্ট্রোল করবে। অন্যান্য মেয়েরা গরু দেখে ভয় পালায়, কিন্তু এইরকম মেয়ে ব্যতিক্রম। angel or devil mera yaar tere jaisa duniya এখানে এই আপু তো দেখছি মেয়েদের মান সম্মান খেয়ে দিল। আপুকে বলে দিই গরুর লেজ নিয়ে এত খেলাধুলা করেন না, লেজের নিচে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা দেখে খেয়াল করবেন। গরুর
লেজটা যদি আমরা দেখি, ও সমানে লেজটা বাড়ির উপর রাখতে লেজটা ধরা যাচ্ছে না। ওর লেজে একটা ওমরে শেড আছে আমরা দেখতে পাচ্ছি, যে কালারটা আমি কিছুদিন আগে গ্রুবি থেকে করিয়েছিলাম, ঠিক এই কালারটা ছিল। আপুরা আপনারা যারা চুল কালার করতে চাচ্ছেন, আপনারা এই শেডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে দেখুন যশোরের মাস্তান এখন বাইরে। একবার চিন্তা করুন, হাটে বিক্রি করতে নিয়ে গেলে গরুটির দাম কত উঠতে পারে। এখানে ভাইটির সাহস আছে বলতে হবে, আমি হলে লুঙ্গি তুলে মারতাম দৌড়। ভাইটি তাও গুরুর সামনে টিকে আছে। আর ভাই আপনারা অনেক জোশ ভাই। এর আগের বছরে কুরবানি গরু কর্মকাণ্ড ভিডিওতে যেই রেসপন্স দিয়েছেন, বাপ রে বলার বাহিরে। সো এই ভিডিওর মধ্যেও যদি সেম রেসপন্স পাই, তাহলে সামনের বছর কুরবানি গরু কর্মকাণ্ড পার্ট 3 নিয়ে আসবো। থ্যাঙ্কস, লাভ ইউ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে সামনের বছর কুরবানি গরু কর্মকাণ্ড পার্ট 3 নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।